পোশাক কারখানায় শ্রমিকদের হাজিরা বোনাস বাড়ানো হয়েছে 225 টাকা। টিফিন ও নাইট বিল বাড়ানো হয়েছে 10 টাকা করে। আগামী 10 অক্টোবরের মধ্যে সব কারখানা শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ করা সহ 18 দফা দাবি মেনে নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে মালিক, শ্রমিক ও সরকার। সচিবালয়ে যৌথ ব্রিফিংয়ে একথা জানানো হয়। কাল থেকে শিল্পাঞ্চলে কোনো বিশৃঙ্খলা চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশান্ত সিনহার রিপোর্ট। বকেয়া বেতন পরিশোধ সহ বেশ কিছু দাবিতে আশুলিয়া, সাভার, গাজীপুর সহ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। মাসব্যাপী আন্দোলনে বিভিন্ন সময় বন্ধ থেকেছে শতাধিক কারখানাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও 35টি শ্রমিক সংগঠনের সাথে যৌথ সভা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে একমত হন মালিক ও শ্রমিক পক্ষ। সেখানে বলা হয় 10 অক্টোবরের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করবে কারখানাগুলো। আর হাজিরা বোনাস বাড়ানো হচ্ছে 225 টাকা। টিফিন ও নাইট ডিউটিতে 10 টাকা করে বাড়ানো হয়েছে। আগামী 10 অক্টোবর 2024-এর মধ্যে শ্রমিকের সকল বকেয়া মজুরি বিনা ব্যর্থতায় প্রদান করতে হবে। শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। ঘোষিত 18 দফা দাবি বাস্তবায়নের কথা জানান মালিকরা, আর শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে। দুই একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। ন্যূনতম মজুরি বাড়ানো ও বাৎসরিক বেতন বৃদ্ধির বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি দাবিগুলো বাস্তবায়ন করা হবে। তাই শিল্পাঞ্চলে কোনো আন্দোলন বা বিশৃঙ্খলা আর চলতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টারা। আপনাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং যেই দাবিগুলো সময় সাপেক্ষে আলোচনার ভিত্তিতে আপনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাথে মেনে নেওয়া যায় সেগুলো আমরা মেনে নেব খুব দ্রুতই। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত, তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। কথায় কথায় চাকরিচ্যুত বা কারখানা বন্ধ করা সহ শ্রমিকদের নামে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের সিদ্ধান্ত হয় বৈঠকে। আমরা কিন্তু এই 18 দফা পেয়েছি। সুশান্ত সিনহা, 71, ঢাকা।